হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো দেখো, গরম গরম চাউমিনের সাথে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো এখন হচ্ছে দুপুরবেলাতে তোমরা বলবা চাউমিন কেন খাচ্ছি। তো যাই হোক, সকালে একবার রান্না করা হয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। ও টিফিন নিয়ে খেয়ে গেছে আর ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। আমি ভেবেছিলাম যে বেলায় রান্না করব একেবারের জন্য, রাত্রের জন্য, তখন দুপুরবেলা একবারে রান্না করে নেবো। কিন্তু সেটা তো আর হলো না। কাজ বাজ সেরে উঠে আর ইচ্ছে করছে না যে নিজের একার জন্য রান্না করি। তো ভাবলাম যে চাউমিন বানিয়ে নিই, অল্প করে চাউমিনটা খেয়ে নেবো দুপুরবেলা। আর বাইরে কিন্তু বেশ রোদ, বৃষ্টি নেই একদম, কিন্তু মেঘও করে আছে, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। তো আমার প্রিয়া দাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। তো চলো, চাউমিনটা তো খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গুড ইভিনিং সবাইকে। তো রাতে রান্নাবান্নাও করব, তো তার আগে ভাবলাম যে একটু চা করে খাই। এখনও কিন্তু ইভিনিং বললাম ঠিকই, কিন্তু ওই 6:30 মতো বাজে। এখন তো 6:30টার সময় সন্ধে হয় না, তোমরাও জানো। আর বৃষ্টি হয়েছে, কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে বাজারে যাব, বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসবো, রাত্রে তো রান্নাবান্না করব। তো মেঘ করেছিল তখনও খুব। তো এই তো একটু আগেই গেছিলাম বাজারে। তো ভাবলাম যে বৃষ্টি হওয়ার আগে বাজারটা করে নিয়ে আসি। বা রাস্তায় বেরিয়ে এত বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে, বাধ্য হয়ে দৌড়ে দৌড়ে বাজারটা করে নিয়ে এসে চলে এসেছি। তো কী নিয়ে এসেছি তোমাদের একবার দেখিয়ে দেব। তো বাজার থেকে নিয়ে এসে হচ্ছে ওই যে কালো প্লাস্টিকে আছে রুই মাছ। আমি রুই মাছটাই বেশি পছন্দ করি খেতে, এর জন্য রুই মাছটাই নিয়ে আসি। আর দেখো, এই লঙ্কার গুঁড়োটা না মানে খুব ঝাল, KGM লঙ্কার গুঁড়ো, প্রচণ্ড ঝাল। তো 1 চামচ তরকারিতে দিলেই খুব ঝাল হয়, মানে ভালো। আর আদা নিয়ে এসেছি, টমেটো আর পেঁয়াজ, আর রুই মাছটা, আর কিছু নিয়ে আসেনি। তো যাই হোক, চলো এখন চা খাবো। আর আমার ছেলে দেখো এদিকে কিন্তু গাড়ি নিয়ে খেলছে। তো দেখো, এই যে চাটা করে নিয়ে চলে আসলাম, এখন চাটা খেয়ে নেব। তারপর আজকে না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমার ছেলে এখন সন্ধ্যেবেলা কিছুই খায়নি। ও পেয়ারা ছিল ঘরে, পেয়ারাটা ওর পাপা কেটে দিল। কেটে দেওয়ার পর ও আবার নুন মাখিয়ে এটাকে খাবে। তো যাই হোক, চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। রান্নার সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি। কী রান্না করব দেখাই। দেখো, আদা ঘষে নিয়েছি, পেঁয়াজ ঘষে নিয়েছি, তার সাথে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর হচ্ছে এদিকে আলু গামলায় রয়েছে, আলু কাটা মাছের ঝোলের। তো মাছের ঝোলটা আজকে আদা জিরে পেঁয়াজ দিয়েই করব। তো বেশি মশলা দেবো না। মাছে কী বলো তো, আদা জিরে পেঁয়াজটা দিলেই বেশি ভালো হয় খেতে। পেঁয়াজ রসুন দিয়ে অতটাও ভালো লাগে না আমার। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। আর করবো হচ্ছে এই যে কুচো চিংড়ি মাছের বড়া। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার তোমাদের সঙ্গে মাছের রেসিপিটা শেয়ার করব বলে চলে এসেছি। তো দেখো, মাছটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে হচ্ছে আদা কুচি দিলাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আদা কুচিটা এমনভাবে কাটতে হবে যাতে মুখে পড়ে বড়াটা খাওয়ার সময়, তাহলে ভালো লাগবে। তোমরা এখানে রসুনটাও দিতে পারো কুচি করে, কি আদা রসুনের পেস্টটাও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি সব কিছু কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এই বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তার সাথে দেখো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা খুব ঝাল, তোমরা যেরকম ঝালটা খাও সেরকম ঝালের পরিমাণটাই দেবে। তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা সামান্য 1 চামচ। তারপরে হচ্ছে বেসন দিয়ে দেব। তো আমি এখানে না কি করেছি বলে একটা ভুল করেছি, আমি একটু জল দিয়ে মাখিয়েছিলাম। কিন্তু তোমরা কিন্তু জল দেবে না, তোমরা এমনি সব কিছু দিয়ে এমনি মাখাবে, দেখবে এমনি নরম হয়ে যাবে। জলটা দিলে কী হবে বলো তো, একটু না মানে ভিতরটা একটু ক্যাতক্যাত করবে, এর জন্য জলটা আমি দিতে বারণ করছি। আমি যেহেতু দিয়ে ফেলেছিলাম, একটুখানি ভিতরটা কাঁচা কাঁচা মতো লাগছিলো, কিন্তু কাঁচা ছিল না। তো যাই হোক, দেখো এটা কিন্তু আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা একটু রেখে দেবো, তারপর গিয়ে ভাজবো, যাতে পেঁয়াজ লঙ্কা আদা কুচি সব কিছু নরম হয়ে যায়। তো ওটা মাখাতে রেখে দিয়ে তারপর আমি এদিকে চলে এসেছি রাতে যে আর রান্না করব, বাকি রান্নাগুলো করব, সেগুলো জোগাড় করতে। দেখো, মাছটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আজকে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিচ্ছি। আর কিছু মাছ রেখে দেবো, কেননা সবগুলো তো লাগবে না। আমরা যেহেতু একবেলায় খাবো, রাত্রেবেলার জন্যই করব। তো 3 জন খাবো, 3 পিস মাছ নিয়ে নিলাম, আর বাদবাকিগুলো রেখে দেবো, কালকে করব।
তো মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ মাছের ঝোল যদি রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের দেখতেই অসুবিধা হবে। তো এর জন্য তো যাই হোক চলো, মাছের ঝোল হবে আর চিংড়ি মাছের বড়াটা হবে। তো বন্ধুরা আমি কিন্তু ওটা মাখানোর পর, চিংড়ি মাছটা ভালো করে মাখানোর পর 8 ঘন্টা পরে কিন্তু বড়াটা ভাজছি। একদম গ্যাস কমিয়ে দিয়ে তারপরে ভাজছি, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। আমি একদম গ্যাস কমিয়ে দিয়েই ভাজছি আর লাস্টে একটু জোরে দিয়ে তারপরে ভেজে নামিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে একবার বড়াটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লেগেছিলো কালকে, সত্যি দুর্দান্ত লেগেছিলো। আর দেখো এদিকে কিন্তু ভাত বসিয়েছি, তো ভাতটাও প্রায় হয়ে এসছে, এক্ষুনি নামাবো। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাজে রাত 10:30। তো দেখো আলু ভাজাটা পরে আবার করেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল করতে, তার জন্য। তো যাই হোক, রান্নাগুলো কেমন লাগছে দেখে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চিংড়ি মাছের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের, আমি তোমাদের বলছি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমি তাহলে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। তো যাই হোক, চলো তাহলে সবাইকে আজকের মতো টাটা বাই বাই। আমার মন থেকে, আমার অন্তর থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা।